নমস্কার বন্ধুরা। একঘেয়ে রুটি পরোটা খেতে যদি ভালো না লাগে তাহলে সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে আটা আর আলু দিয়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ছোটো থেকে বড় সবাই মজা করে খাবে। তাহলে চলুন দেখে নিই। এই আটার নাস্তাটি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি আমি আটা। এখানে নিয়েছি আমি 1.25 কাপ আটা। এবার দিয়ে দিচ্ছি আটার মধ্যে সামান্য জিরে আর দিয়ে দেবো সামান্য জোয়ান, এতে করে ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, সামান্য মানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একদম মিহি করে কুচানো ধনেপাতা, দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই সামান্য হলুদ দেওয়ার কারণে কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। তবে জল কিন্তু একবারে খুব বেশি দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। আমরা রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত নয় আর খুব বেশি নরমও নয়। দেখুন এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা সেট হতে দিয়ে দেবো 10 মিনিট সময়। 10 মিনিটে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। এবার অন্যদিকে পুরটা তৈরি করে নিচ্ছি আমি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি আগের থেকে সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 3 টুকরো আলু নিয়েছি। এবার আলুটাকে কিন্তু ম্যাশ করে নেব। আলু কিন্তু সিদ্ধ করে একদম ঠান্ডা করে নিয়েছি। আলুটা যদি আগের থেকে সিদ্ধ করা থাকে তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই নাস্তাটা। দেখুন আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, তবে খুব দানা দানা যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। আলুটা ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এর মধ্যে গ্রেট করা রসুনও দিতে পারেন যদি রসুন পছন্দ করেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু চটপটা করার জন্য 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এখানে চাট মশলাও মিশিয়ে নিতে পারেন। এবার সমস্ত কিছু আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই ডোটা এইভাবে একটা চাকতির উপর খুব ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপর আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন গোল করে নেওয়ার পর এবার শুকনো আটা দিয়ে একটু ছড়িয়ে দেব। এখানে তেলের পরিবর্তে কিন্তু আটা দিয়ে এটা বেলে নেবেন। শুকনো আটা ছড়িয়ে এবার একটা রুটির মতন তৈরি করে নেব। এই রুটিটা এখানে কিন্তু খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন ঠিক এরকম তৈরি করে নিতে হবে। রুটিটা খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে পুরটা দিয়ে এইভাবে সব জায়গায় লাগিয়ে দেব। দেখুন রুটির গায়ে সব জায়গায় আলুটা খুব সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে রোল করে নিচ্ছি। তবে রোলটা একটু টাইট করে করতে হবে। যদি আলগা করে করা হয় তাহলে কিন্তু এটা ভাজার সময় একটা লেয়ারগুলো কিন্তু খুলে আসতে পারে। দেখুন হালকা হাতে একটু রোল করে নেওয়ার পর তারপরে এইভাবে একটা ছুরির সাহায্যে একটু মোটা মোটা করে কেটে নেব।
এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এটা টমেটো কেচাপের সঙ্গে কিন্তু দারুণ লাগে। দেখুন এগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে শুকনো আটা একটু ছড়িয়ে দিলাম। আর হাতে একটু আটা এইভাবে যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন আর হাতে লেগে যাবে না। এইভাবে দুপাশটায় হালকা হাতে এইভাবে চেপে চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। বাকিগুলো কিন্তু একইভাবে তৈরি করে নেব। এবার এগুলোকে ভাজার জন্য দেখুন একটা ফ্রাই প্যানে 2 চামচ সাদা তেল গরম করতে বসিয়েছি। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব কম তেলে এটা তৈরি হয়ে যায়। আপনারা এটা আর একটু হেলদি করতে চাইলে তেল ছাড়াও এটা কিন্তু এমনি সেঁকে নিতে পারেন। 1 চামচ তেলে একটু ঘুরিয়ে ফিরে যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় সেটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তবে এই 2 চামচ তেলে কিন্তু আমার প্রত্যেকটা এই নাস্তা একদম ভাজা হয়ে যাবে। দেখুন একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরকম কালার আসা পর্যন্ত এইগুলো ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু এখনও অনেকটা তেল পড়ে রয়েছে। এবার এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের এই আটার নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর এরকম নতুন টিফিন রেসিপি বাচ্চারা পেতে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।